কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০৬। একবার হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃক্ষের নিচে বিশ্রাম করছিলেন। তার এই তলোয়ারটি বৃক্ষের ডালে ঝুলন্ত ছিল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শত্রু দৃশ্য দেখে সন্তর্পণে সেখানে এসে তলোয়ারটি হাতে নিয়ে বলল, হে মুহাম্মদ, এখন তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে? হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ তাআলা। রব্বুল আলামিনের নাম শোনা মাত্র তার দেহে কম্পন শুরু হয়ে তলোয়ারটি তার হাত হতে খসে পড়ল। এবার হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটি হাতে নিয়ে বললেন, এখন তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে বলো? কোনো উপায়ান্তর না দেখে সে ক্ষমা প্রার্থনা করতে লাগল। রাহমাতুল লিল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। পেয়ারা নবীর এই ক্ষমাসুলভ আচরণ তার উপর এমন ক্রিয়া করল যে সে নিজে ইসলাম কবুল করল এবং স্বগোত্রের লোকদের নিকট গিয়ে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম মানুষ কখনো দেখতে পাইনি। মোট কথা, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা সংক্রান্ত কোরআনের ভবিষ্যদ্বাণীটি পূর্ণ হল। ইহুদীদের পরাজয়। পবিত্র কোরআনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। উচ্চারণ: লাই ইয়াছুরুকুম ইল্লাজান ওয়াই ইজুকপাতিলুকুম ইউয়াল্লুকুমুল আদবারা। অর্থ: তারা, ইহুদিরা, কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সামান্য কিছু কষ্ট প্রদান ছাড়া। আর তারা তোমাদের সাথে যুদ্ধ করলে তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে। পরবর্তীতে এরূপই ঘটেছে। বনু কোরাইজা, বনু নাজির, বনু কাইনুকা এবং খায়বরের ইহুদিরা মুসলমানদের সাথে সংঘর্ষে শোচনীয়ভাবে পরাজয় বরণ করল। এমনকি হজরত ওমরের শাসনামলে তাদেরকে আরব ভূখণ্ড হতে একেবারেই উচ্ছেদ করা হল। ৪ খলিফা সম্পর্কে ভবিষ্যদ্বাণী। মসজিদে নব্বী নির্মাণকালে একটি পাথর স্থাপন। হজরত ইবনে হাব্বান রাদিয়াল্লাহু আনহু হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম হজরত সাফিনা হতে বর্ণনা করেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নব্বী নির্মাণকালে স্বীয় হস্ত মোবারক দ্বারা একটি পাথর নিয়ে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অতঃপর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, তুমি তোমার পাথরটি আমার পাথরের সাথে স্থাপন করো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ মতো একটি পাথর স্থাপন করেন। অনুরূপভাবে হজরত ওমর ফারুককেও একই নির্দেশ দিলেন। তিনি একটি পাথর উঠিয়ে হজরত আবু বকরের পাথরের পাশে স্থাপন করলেন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দিলেন যে, তোমার পাথরটি ওমরের পাথরের পরে স্থাপন করে। অতঃপর তিনি বললেন, এরা এভাবে খলিফা হবেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী যথাক্রমে তারা মুসলিম জাহানের খলিফা মনোনীত হয়েছিলেন। মুস্তাদরিক, বাইহাকি। হজরত আবু হুরায়রা ও হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, একদা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটি স্বপ্নের কথা উল্লেখ করে বললেন, আমি স্বপ্নে দেখতে পেলাম, আমার সামনে একটি কূপ আর তার নিকটে একটি বালতি পড়ে আছে। আমি আল্লাহ তাআলার ইচ্ছায় কূপ হতে পানি উত্তোলন করলাম। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট হতে ওই বালতি গ্রহণ করে সতর্কতার সঙ্গে ১ অথবা ২ বালতি পানি উত্তোলন করল। অনন্তর ওই বালতিটি বেশ বড় হয়ে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তা গ্রহণ করল। কূপ হতে পানি উত্তোলনের জন্য আমি ওমর হতে শক্তিশালী কোনো যুবককে দেখতে পেলাম না। লোকেরা কূপের চতুর্দিকে জড়ো হল এবং তৃপ্তির পানি পান করল। বুখারী, মুসলিম। এই ধরনের অপর একটি রেওয়ায়েত আবু দাউদ এবং হাকিম হজরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, একদা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখল যে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজরত আবু বকর সিদ্দিককে ঝুলানো হয়েছে এবং আবু বকরের হজরত ওমরকে এবং ওমরের ওসমানকে ঝুলানো হয়েছে। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমরা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হতে উঠে এসে পরস্পর আলোচনা করলাম যে, ওই খাব হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখেছেন। অর্থাৎ কথিত বুজুর্গ ব্যক্তি তিনি নিজেই। আর এই স্বপ্নের তাৎপর্য হল, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এরা তার নায়েব হয়ে দেশ ও মিল্লাতের নেতৃত্বভার গ্রহণ করবেন এবং যে উদ্দেশ্যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে তারা তারও প্রতিনিধিত্ব করবেন। হাকিম রাদিয়াল্লাহু আনহু হজরত সাফিনার উদ্ধৃতি দিয়া বর্ণনা করেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজ শেষ করে উপস্থিত সকলকে জিজ্ঞাসা করতেন, তোমরা কে, কি স্বপ্ন দেখেছে বলো। একদিন এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহর রাসূল,
আমি দেখতে পেলাম যেন আকাশ হতে একটি দাড়িপাল্লা নেমে এসেছে, তার এক পাল্লায় আপনাকে এবং অপর পাল্লায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাখা হলে আপনার পাল্লাই ভারী হল। অতঃপর আবু বকর সিদ্দিকের বিপরীতে হজরত ওমরকে রাখা হলে আবু বকরের পাল্লাই ভারী হল। এমনিভাবে যখন হজরত ওমরের বিপরীতে হজরত ওসমানকে রাখা হল তখন ওমরের পাল্লা ওজনে ভারী হল। অনন্তর ওই দাড়িপাল্লা নেওয়া হল। উল্লেখিত স্বপ্নের বিবরণ শুনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে কিছুটা পরিবর্তন দেখা দিল। অতঃপর তিনি এরশাদ করলেন, খেলাফতের কার্যক্রম ৩০ বছর অব্যাহত থাকবে। অতঃপর বাদশাহী ও রাজত্ব শুরু হয়ে যাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবের বিবরণ শুনে খেলাফত ও বাদশাহীর কথা বললেন। তিরমিজি ও আবু দাউদ। শামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি তার স্বপ্নের বিবরণ উল্লেখ করে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আকাশের সাথে একটি বালতি।